আমাদের খাবার লবণের প্রধান উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড, যা পুরো লবণের প্রায় 99%। এর সাথে থাকে অল্প পরিমাণ আয়োডাইড। আমাদের ডায়েটে 90% সোডিয়াম আসে খাবার লবণ থেকে এবং বাকি 10% সোডিয়াম আসে ন্যাচারালি খাবার থেকে। সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরে রক্ত, পানি, লবণ এবং অম্লক্ষারের ভারসাম্যতা রক্ষা করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, মাংসপেশির সংকোচন এবং স্নায়ুর সংকেত বহন করে। এছাড়া ক্লোরাইড পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, যা খাবার হজমে সাহায্য করে এবং রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আমাদের শরীরে প্রতিদিনের সোডিয়াম চাহিদা খুব অল্প, কিন্তু আমরা প্রতিদিনই চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি পরিমাণ সোডিয়াম লবণ হিসেবে গ্রহণ করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন সর্বোচ্চ 1500 থেকে 2300 মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করতে পারে, যা 1 চা চামচ অর্থাৎ 5 গ্রাম লবণে থাকে। হার্ট ফেলোর এবং কিডনি ফেলোর থাকলে লবণ গ্রহণ আরও সীমিত করতে হয়। কোন কোন খাবারে সোডিয়াম বেশি থাকে? খাবার লবণ, যার 40%ই থাকে সোডিয়াম। বিভিন্ন রকম প্রসেস করা খাবার, যেগুলো টিন, বক্স, প্যাকেটের মধ্যে সংরক্ষিত থাকে, যেমন প্রসেস করা মাছ, মাংস, স্যুপ, ড্রাই ফ্রুটস, ফ্রোজেন খাবার, স্ন্যাক্স জাতীয় খাবার, যেমন চিপস, বিস্কিট, চানাচুর, বাদাম, রেস্টুরেন্টের খাবার, ফাস্ট ফুড, বিভিন্ন রকম আচার, সস, ইনস্ট্যান্ট নুডলস মিক্সড এবং বিভিন্ন রকম ওষুধের মধ্যেও সোডিয়াম থাকে। সারা বিশ্বে মৃত্যু এবং পঙ্গুত্ববরণের যে সকল কারণ রয়েছে, তার মধ্যে স্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এবং কিডনি ডিজিজ অন্যতম। আর এ সকল রোগের প্রধান কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। গবেষণায় দেখা গেছে স্ট্রোকের 54% এবং হৃদরোগের 47% কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। আর উচ্চ রক্তচাপের সাথে সরাসরি লবণ সম্পর্কযুক্ত। অতিরিক্ত লবণ খেলে তা প্রস্রাবের সাথে আমাদের ক্যালসিয়াম বের করে দেয়, ফলে হাড় ক্ষয় রোগ হতে পারে এবং কিডনিতে পাথর হতে পারে। অতিরিক্ত লবণের ফলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, যা আমাদের পেটে এবং পায়ে পানি জমাতে সাহায্য করে। অতিরিক্ত লবণের ফলে খাবার হজমে অসুবিধা হয়, পাকস্থলীতে ক্যান্সার হতে পারে, মাথা ব্যথা হতে পারে, এমনকি ব্রেনে মাল্টিপল স্ক্লেরোসিস নামে একটি রোগ হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক চিকিৎসা গাইডলাইন ওষুধ ছাড়া প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য যে সকল উপদেশ দিয়ে থাকে, তার মধ্যে খাবারে লবণ কমানো অন্যতম। খাবারে লবণ কমাতে পারলে তা আমাদের ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, যা আলটিমেটলি আমাদের স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি রোগ এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে আমাদেরকে বাঁচায়। পাতে এবং খাবারে লবণ কমাতে পারলে তা আমাদের নতুন করে ব্লাড প্রেশার হওয়া থেকে বাঁচায়। গবেষণায় দেখা গেছে যদি আমরা প্রতিদিনের খাবার লবণ 2 চা চামচ থেকে কমিয়ে 1 চা চামচে আনতে পারি, তাহলে আমাদের ব্লাড প্রেশার 2 থেকে 3 মিলিমিটার অফ মার্কারি কমে যেতে পারে। ব্লাড প্রেশার ওষুধগুলো কাজ করার জন্য কম লবণযুক্ত খাবার খেতে হয়। যাদের কিডনি এবং হার্টের রোগ রয়েছে, তারা কম লবণযুক্ত খাবার খেলে রক্তে পানির পরিমাণ কমে যায়, যা হার্ট এবং কিডনির উপরে চাপ কমায়। কার্ডিওমেগালি অর্থাৎ হার্টের সাইজ বড় থাকলে কম লবণ হার্টের সাইজ ছোট করতে সাহায্য করে। পেটে এবং পায়ে পানি জমলে তা কমাতে সাহায্য করে এবং কিডনি স্টোন প্রতিরোধ করে। খাবারে লবণের পরিমাণ কমানোর জন্য ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। পাতে আলগা লবণ সম্পূর্ণ পরিহার করতে হবে। পাতে আলগা লবণ ছাড়তে হলে এই অভ্যাস গড়তে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। অনেকে পাতে আলগা লবণ খান না, এর জন্য রান্না করার সময় অতিরিক্ত লবণ দিয়ে রান্না করে, যেটি মোটেও ঠিক না। রান্নার সময় পরিমিত লবণ ব্যবহার করতে হবে। রান্নার স্বাদ বাড়ানোর জন্য পাতে অতিরিক্ত লবণ না দিয়ে বরং বিভিন্ন রকম মশলা, লেবু, ভিনেগার দেওয়া যেতে পারে। ফ্রেশ মাছ, মাংস, শাকসবজি এবং ফলমূল খেতে হবে। ফাস্টফুড এবং প্রসেস খাবার পরিহার করতে হবে। প্রসেস করা খাবার এবং বাইরের খাবার কেনার সময় প্যাকেট এবং ক্যানের গায়ে লো সোডিয়াম অথবা নো অ্যাডেড সল্ট লেখা থেকে কিনতে হবে।